ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশন। আজকে আমি এই ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। তো যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে থাকি, কিন্তু সেটার সঠিক ডিস্ট্রিবিউশনটা হয় না। ডেমিস্টিফাইং মানে হচ্ছে রহস্যময়, আর ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণ। অর্থাৎ আমরা যে পোস্টগুলো করি সেটা কিন্তু ফেসবুক বিতরণ করে থাকে বা ডিস্ট্রিবিউশন করে থাকে। তো এই রহস্যময় বিতরণ বা ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশন আমি আজকে আপনাদের বুঝিয়ে দিব যে আসলে ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে এবং কি ধরনের পোস্ট করলে আপনি এই ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশনটা সুন্দর করে অ্যাচিভ করতে পারবেন বা আপনি আপনার কন্টেন্টগুলোকে সঠিক একটা ডিস্ট্রিবিউশনের লাইনে নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন সেই ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশন সম্পর্কে বিশদভাবে একটু জেনে নিই। ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশন মূলত 4টি ধাপে কাজ করে থাকে। প্রথম যে কাজটি সেটা হচ্ছে মূলত হোয়াট কন্টেন্ট হ্যাজ বিন পোস্টেড, অর্থাৎ আপনি ফেসবুকে যে কন্টেন্টটি দিচ্ছেন সেটা কোন ধরনের কন্টেন্ট বা কী কন্টেন্ট এবং কোন ক্যাটাগরির কন্টেন্ট, আপনি সেই কন্টেন্টটা নিজে তৈরি করেছেন না অন্য কোথাও থেকে নিয়ে আসছেন, তার উপর ভিত্তি করে কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। অর্থাৎ হোয়াট কন্টেন্ট হ্যাজ বিন পোস্টেড, কোন ধরনের কন্টেন্টগুলো আপনি পোস্ট করছেন সেটার উপর কিন্তু এই একটা বিষয় নির্ভর করে থাকে। দ্বিতীয় যে ধাপটি সেটা হচ্ছে মূলত হু মাইট লাইক দিস কন্টেন্ট, অর্থাৎ আপনি যে পোস্ট করেছেন সেই পোস্টটা কারা পছন্দ করতে পারে, এই বিষয়টি এখানে আসছে। তো এখানে কয়েকটি মাল্টিপল ফ্যাক্টর বিবেচনা করা হয়, বিশেষ করে কে পোস্ট করেছে এবং সেই পোস্টটি কখন করা হয়েছে এবং কি টপিক নিয়ে সেই পোস্টটি করা হয়েছে তার উপর মূলত ডিস্ট্রিবিউশনটা নির্ভর করে। তবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কন্টেন্ট ক্রিয়েটরের পাস্ট বিহেভিয়ারগুলো এখানে বিবেচনা করা হয়ে থাকে। তো অবশ্যই অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু আপনাকে সেই ভিডিওটি মেক করতে হবে। তৃতীয় যে ধাপটি সেটা হচ্ছে মূলত হাউ লাইকলি আর পিপল টু এনগেজ উইথ দ্য পোস্ট, অর্থাৎ সেই যে পোস্ট করেছেন সেই পোস্টে কারা কোন ধরনের অডিয়েন্সরা এনগেজ হবে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। চতুর্থ যে ধাপ সেটা হচ্ছে মূলত হাউ ইন্টারেস্টেড উইল দ্য অডিয়েন্স বি ইন দিস পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্ট করছেন সেই পোস্টে কারা ইন্টারেস্ট, অর্থাৎ কারা সেই পোস্টটাকে অ্যাচিভ করে বা সেটা গেইন করার চেষ্টা করে, সেটা আপনাকে ঠিক করতে হবে। তো এখানে মূলত দুই ধরনের ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে। প্রথম যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে মূলত কানেক্টেড ডিস্ট্রিবিউশন। তো কানেক্টেড ডিস্ট্রিবিউশন হচ্ছে মূলত আপনার যারা ফলোয়ার্স আছে, আপনার যারা বন্ধু আছে, আপনি ফেসবুকে পোস্ট করার পরেই সেই পোস্টটা কিন্তু আপনার ফলোয়ারের কাছে যায়। যদি আপনার ফলোয়াররা সেই পোস্টটি আপনার পছন্দ করে এবং সেটাতে এনগেজ হবে এবং আপনিও সেটাতে এনগেজ হবেন, তো এই ধরনের পোস্টটা হচ্ছে মূলত কানেক্টেড ডিস্ট্রিবিউশন। আর একটি যে কাজ হচ্ছে সেটা হচ্ছে মূলত আনকানেক্টেড ডিস্ট্রিবিউশন। তাহলে আনকানেক্টেড ডিস্ট্রিবিউশন হচ্ছে মূলত আপনি যে পোস্ট করবেন, আপনার যারা ফলোয়ার আছে সেই ফলোয়ারের বাইরেও যারা আপনার পোস্টে এনগেজ হতে চায়, এই ধরনের পোস্টটা হচ্ছে বা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মূলত আনকানেক্টেড ডিস্ট্রিবিউশন। তো এটা মূলত বেশি আছে শেয়ার করে, আপনার ভিডিও বা আপনার পোস্ট যদি কেউ শেয়ার করে সেখান থেকে মূলত এই আনকানেক্টেড ডিস্ট্রিবিউশনটা এসে থাকে। তো অবশ্যই আমরা এই ডেমিস্টিফাইং ডিস্ট্রিবিউশনটা বিবেচনায় নিয়ে আমরা আমাদের অডিয়েন্স যারা আছে তাদের জন্য ভিডিওটা মেক করব এবং তারাও যেন আমাদের সেই কন্টেন্টগুলোতে এনগেজ হতে পারে, এই দিকটা খেয়াল রেখে আমরা কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আমরা একদিন সফলতা লাভ করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আমি যদি আপনাদের কিছু জানাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, পারলে মতামতটা আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।